যখন শিব পার্বতীর বিবাহ হয় মা, শিব পার্বতী যেদিন বিয়ে হয়েছিল, বিবাহ হয়েছিল, সেদিন সেখানে বসেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওই ব্রহ্মা মা দুর্গার অপরূপ রূপ দেখে মোহিত হয়েছে। চিন্তা করছে এত সুন্দর রূপ কি কারোর হয়? আপনারা তো জানেন যে ওই স্বর্গে, শুধু স্বর্গে কেন, স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিভুবনে সব থেকে শ্রেষ্ঠ সুন্দরীকে দেবী দুর্গা। মায়েরা দেখবেন কেউ যখন দেখতে খুব সুন্দরী হয়, পাশ দিয়ে পেরিয়ে যায়, আমরা কি বলি? আহা কি চেহারা গো, একেবারে দুর্গার মতো চেহারা, বলি না? মানে দুর্গা শ্রেষ্ঠ সুন্দরী। মা দুর্গার রূপ দেখে ব্রহ্মার মনে কাম বাসনা জেগেছিল। যতদিন দেহ থাকবে মা, ততদিন দেহের মধ্যে কামও থাকবে, লোভ লালসা থাকবে। ক্ষণিকের জন্য ব্রহ্মা যে ব্রহ্মচারী সবসময় রাম 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 করে চারটে মুখে, তার মনে লোভ জেগেছে, এত সুন্দর দেখতে। আর রূপ দেখে ব্রহ্মা চিন্তা করলেন, আমার মনের মধ্যে যে কামনা বাসনা জেগেছে, এটা যদি কেউ জানতে পারে। ছুটে গেলেন একটা নদীর তীরে। নদীর তীরে বালি ছিল, নদীর মধ্যে জল থাকে, বালিও তো থাকে নদীতে। সেই বালির ওপর ব্রহ্মা দাঁড়িয়েছে। যেই না দাঁড়ালো, অমনি ব্রহ্মার শক্তি বিন্দু ওই বালির ওপর পড়লো। আর একটা দুটো বালি নয়, 60,000 বালির ওপর পড়েছিল। 60,000 বালির ওপর ব্রহ্মার শক্তি বিন্দু যেই না পড়লো, ব্রহ্মা চিন্তা করছে, বাবা এটা যদি কেউ দেখে নেয় তাহলে আমার আর মান সম্মান থাকবে না। তিনি কি করলেন না, পদদলিত করলেন, মানে পায়ে করে ঘষে দিলেন। কিন্তু মা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, আমার গোবিন্দের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বর দিয়ে বললেন, ব্রহ্মা তুমি যেটা গোপন করতে চাইছো ওটা গোপনে থাকবে না। তোমার যে শক্তি বিন্দু, মানে তোমার যে শুক্র মাটিতে ওই বালিতে পড়েছে, একটা দুটো বালিতে নয়, 60,000 বালিতে পড়েছে। আমি বর দিলাম, আজ থেকে তোমার সন্তান হবে কতগুলো জানো? একটা নয়, দুটো নয়, আজ থেকে তোমার 60,000 পুত্র হবে। সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষি সৃষ্টি হল। বাল্যখিল্য মানে বয়সে ছোট, সব ছোট বাল্যখিল্য। বাল্যখিল্য মুনি ঋষিরা এখন রামকে পাওয়ার জন্য মাথাটা নিচের দিকে করেছে, পা তো উপর দিকে করে কঠিন সাধনা ধ্যানে বসেছে। একটা দুটো নয়, 60,000 ব্রাহ্মণ যখন কঠিন ধ্যান করছে, কেমন ভাবে সবাই একটু করজোরে হাত জোর করে বসবেন। আমরা মনে মনে একটু মাকে প্রার্থনা করে নিই, জাগো তুমি जटाजूटो समाज कुतम मर्धिन्दो कीतो शेखोरामिलजो नत्रयो संयुक्तां पुरुडेन्दु सादिशोनां वदसी पुष्पो वरुणं व्यां सुप्रतिष्ठां सुलोचनं नभो यौवनो संवर्णं सर्वाभरणं भूषितं सुचारु दशन्नां तद्भवत् नर्तोपयाधरं
समस्तानं महिषासुरो मद्दिनीमिनालयतो संस्पश्यो दशबाहु समुन्नितां त्रिशूले दक्षिणे ध्यायं खड्गं चक्रो कवादगदो दिक्किनो बाणो तथा शक्ति दक्षिणेषु विचन्देत् खड्गं पूर्णो चावञ्चो पाशो मुकुसुमे वच्चो घण्टां वा परमसु वापि पावतो सन्निवेशे अद्धस्थानस्य ददस्क्यं पदस्सायिति शिरच्छेदधर्मं नोदन्नामं खड्गपाणिमं हृदयशूलिनं निर्विणं निज्योदन्त्रो विभूषितं रक्तो रक्ति इताङ्गञ्चो रक्तो विस्फुरिते खण्डनं वेष्टितं नागवसनो भूकोटि विषण्णो नामं श्रमासो भावस्ते हितके सञ्चयो दुर्गाय वामरुद्री रक्तञ्चो दिव्यो सिंहो पदिस्सहि दिव्यास्तु दक्षिणं पादं सामं ॐ सिंहो पुष्पितयं किञ्चिदुदो तथा वामं पुष्टो महिषो गौरी सूयमानञ्च तादोपमौणो सन्निवेशयित् प्रचण्डा प्रचण्डा चण्डोग्रह चण्डनायिका चण्डा चण्डो पति चैव चण्डारूपादि चण्डिका अष्टाभि अष्टिदां चिन्तायते जगोदात्रमक्रोदाम् ॐ सर्वो मङ्गलामङ्गले शिवे सर्वातो साधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूतेश्वराधरि गुणाश्री गुणोमयी नारायणी नमोस्तुते शरणागतो दीनार्तो परित्राणं परायणे सर्वे सत्यहरे देवी नारायणी नमोस्तुते मयि शक्ति महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरात्मो विजयो देहि देवी नारायणी नमोस्ते काली काली महाकाली काली की पापहरणी धर्मात्मको देवी नारायणी नमोस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा सेवा समाधत्रि सहस्रोधा नमस्ते या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दशभुजारूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः।
কাত্তায়নী ব্রত করেছিল। হে মা কাত্তায়নী, তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে, তাহলে এই আশীর্বাদে করমদের বৃন্দাবনের কৃষ্ণচন্দ্রকে যেন একদিনের জন্য আমরা প্রতিরূপে পেতে পারি। সন্তুষ্ট হলে আশীর্বাদ করো বৃন্দাবনে কৃষ্ণকে যেন আমরা একদিনের জন্য প্রতিরূপে পেতে পারি। মা কাত্তায়নী বলেছিল, তোমরা 1 মাস ধরে আমার পুজো করেছো, আমি তোমাদের কৃপা করলাম। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবে, সেদিন তোমরা বৃন্দাবনে ব্রজগোপী হয়ে একদিনের জন্য ভগবানকে পাবে, প্রতিরূপে লাভ করবে। যে গোপীরা কাত্তায়নী পুজো করেছিল, সাধনা করেছিল, কৃপা পেয়েছিল, তারা হলো কৃপা সিদ্ধা গোপী। তাহলে দুটো হলো। 3 নম্বর নিত্য সিদ্ধা, মানে যারা নিত্য সেবা দেয়। রাধারানী যে 8টা সখী, এরা হলো নিত্য সিদ্ধা গোপী। 3 প্রকার গোপী নিয়ে ভগবান রাসলীলা করলেন। আহা শারদ চন্দ্র
শশী ষোলো কলা পূর্ণ 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 শশী প্রথমেই বললেন শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। শারদ মানে শরৎকাল, রাস তো শরৎকাল। কার্তিক মাসে রাস পূর্ণিমা হয়েছিল, ভগবানের রাসলীলা কার্তিক মাসে বৃন্দাবনে আয়োজন হয়। এবার শারদ চন্দ্র, চন্দ্র মানে কি? চাঁদ, আকাশের চাঁদ। ও মা, চাঁদ তো দেখেছেন তো? চাঁদ দেখতে খুব সুন্দর, কিন্তু চাঁদের গায়ে একটা কালো দাগ আছে, আছে না মা? চাঁদের গায়ে কালো দাগ আছে। অনেকে কি বলে, দাগটা কেন? না চাঁদেরও কলঙ্কই আছে, বলে তো বাবা, চাঁদেরও কলঙ্ক আছে। তাহলে চাঁদের কলঙ্কটা কি নিয়ে? দেখুন, প্রত্যেকটা মানুষ জীবনে কিছু না কিছু একটা ভুল করে। চাঁদ নিজের জীবনে ভুল নয়, পাপ করেছে। কি পাপ? কি পাপ জানেন? চাঁদের 27টা স্ত্রী, একটা দুটো নয়, 27টা বউ। আর 27টা বউ থাকতেও তবু তার দৃষ্টি আর একজনের দিকে গেল। সে কে? চাঁদের গুরুমা। ওমা, গুরুমা মানে বুঝতে পারছেন কতটা সম্মানের বিষয়। গর্ভধারিণী মাকে যেমন সম্মান দিই, গুরুমাও সেরকম। আমার মা যেমন, আমার গুরুমা তেমন। তাহলে সেখানে চাঁদ কি করলো? গুরুমায়ের রূপ দেখে মোহিত হয়েছিল, গুরুমাকে পাওয়ার লোভ জেগেছিল। শুধু লোভ নয়, গুরুমা হরণ করেছিল, গুরুপত্নী হরণ করেছিল আকাশের চন্দ্র। গুরুদেব তখন ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বলেছিল, চাঁদ তুমি দেখতে সুন্দর বলে এত অহংকার তোমার? ভগবান তোমায় রূপ দিয়েছে, যাকে যেমন তৈরি করেছে। তুমি দেখতে খুব সুন্দর, তাই তুমি চিন্তা করো, তুমি ভাবো আমি আমার রূপ দেখিয়ে সবাইকে বশ করব। তুমি তোমার গুরুমাকেও বশ করলে। আমি তোমায় অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। আজ থেকে আকাশে চাঁদ উঠবে না। আজ থেকে গোটা পৃথিবী, গোটা জগৎ অন্ধকারে পড়ে থাকবে। ওমা, গুরু অভিশাপ লেগে গেল, লাগবেই। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে।
যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠলে উঠতে পারে বাবা, সব উল্টো হয়। দেখবেন সূর্যও কখনো উল্টো উঠছে, কিন্তু সব উল্টো পাল্টা হতে পারে, কিন্তু গুরু বাক্য লঙ্ঘন হবে না। গুরু বাক্য লঙ্ঘন করা যায় না, গুরু অভিশাপ লাগবে। সে সত্য যুগেও লেগেছিল, সে কলি যুগেও লাগবে। তাহলে গুরু অভিশাপ লেগে গেল, চাঁদ আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, ছোট হচ্ছে চাঁদ, ক্ষয় হয়ে হয়ে 15 কলা চাঁদ শেষ, আর 1 কলা চাঁদ আছে, মানে 1 ভাগ। চাঁদ ছোট হয়ে যখন শেষ হয়ে যায় তখন আর 1 ভাগ থাকে না। চাঁদের স্ত্রীরা কি করলো না, সেই 1 ভাগ চাঁদকে হাতে করে নিয়ে চিন্তা করছে, আমার স্বামী তো খুব অপরাধ করেছে। আমরা একবার চেষ্টা করি যদি স্বামীকে সঠিক পথে নিয়ে আসা যায়। কোন স্ত্রী সহজে স্বামীর ঘর ছাড়তে চায় না, কেন? স্বামী হয়তো ভুল করছে, পাপ করছে, খারাপ, ভালো নয়, তবু একবার শেষ চেষ্টা প্রত্যেকটা নারী করে, যদি ভালো হয়, যদি কোনোদিন ভালো হয়, তাহলে তোমার সুখের সংসার হবে। চিন্তা করছে আমার স্বামীর পাপ কি করে ক্ষয় হবে। ছুটে গেলেন একজনের কাছে, সম্পর্কে জামাই বাবু। সে কে মা? ভোলানাথ। ভোলানাথের চরণে গিয়ে প্রণাম করি। আমরাও ভোলানাথের চরণে প্রণাম করি, তবে আমাদের প্রণামটা সেরকম নয়। শ্রাবণ মাসে বাবা যখন আমরা জল ঢালতে যাই, তো রাস্তায় রাস্তায় অনেকে শুনেছি জল ঢালার সময় কি বলে বলুন তো? আগে বলতো বম বলে, বম বলে। বেশিরভাগ আগে ক্ষেত্রে কিন্তু এটাই বলতো, বম 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 বম, মানে মহাদেবের বম বম বললে মহাদেব খুব খুশি হন। শিবের মাথায় জল ঢালতে গেলে বম বম বলে যেতে হয়। আমরা কি বলি? রাস্তায় কত বাম্পার, বাবার কত টেম্পার বলি তো, সত্যি করে বলবেন। তাহলে বুঝতে পারছেন আমাদের দশা কি হয়েছে। আমরা তাহলে কি, কত দূর যাচ্ছি, কোন পথে যাচ্ছি? আমাদের উন্নতি হবে না, আমাদের অবনতি হচ্ছে। সবাই নয়, এরকম অনেকে বলে, আবার বলে কি বাবা যাবে বোম্বে শ্রীদেবীর সঙ্গে। শ্রীদেবীর সঙ্গে, আহা। তাহলে ভোলানাথ যিনি যিনি আমাদের, আমরা যাকে বলি যে বাবা ভোলানাথ, তা যখন জল ঢালতে যায় তখন ভক্তি ভরে জল ঢালতে হবে। আমরা কিন্তু সেটা করি না, আমরা এখন ছেলে খেলার মতো করি। বাবা জল ঢালতে যায়, কিন্তু এমনভাবে আচরণ করি, এভাবে কি কৃপা পাওয়া যায়? তবে একটা কথা বলবো, বাবা শিবের মাথায় জল পরে ঢালবেন, আগে নিজের বাবার মাথায় ঢালুন, তাই তো বাবা? যে পিতা এত বড় করেছে, সেই বাবার মাথায় 1 বালতি জল ঢেলে বাবাকে স্নান করিয়ে দিতে পারি না, আবার বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। আপনারা সত্যি করে বলুন, ভোলানাথ জলটা গ্রহণ করবে? আসল গুরুকে মা বাবা। মা বাবা চরণে স্বর্গ থাকে গো। যদি কোনো সন্তান মা বাবার সেবা করে, তাকে আর গয়া কাশী যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, ঘরে বসে বৃন্দাবন দর্শন হয়। শাস্ত্র বলছে, ভগবান বলছে। তাহলে ছুটে এলেন ভোলানাথের কাছে, প্রণাম করলেন, কিছু একটা ব্যবস্থা করুন জামাইবাবু। তো তা ভোলানাথ বলছে, দেখো ব্যবস্থা যখন এসেছে তখন করতে হবে। এবার শিবের, চাঁদের সঙ্গে শিবের কি সম্পর্ক? চাঁদ শিবের কে হচ্ছে? ভাইরা ভাই। বাহ, ঠিক বলেছেন, ভাইরা ভাই। তা ভাইরা ভাই বিপদে পড়েছে, আর জামাইবাবু বসে থাকবে? কিছু একটা তো করতেই হবে। তোমরা চিন্তা করো না, ওই 1 কলা চাঁদ যে হাতে নিয়ে এসেছো, ওটা আমায় দাও। সেই চাঁদটা নিয়ে মহাদেব মস্তকে ধারণ করলেন। ওমা, শিবের কপালে একটা চাঁদ আছে না, ওই জন্য বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। 1 কলা চাঁদ রাখলেন। এবার উপায় কি না, তোমরা যদি পুরো চাঁদ পেতে চাও, তাহলে তোমাদেরকে যেতে হবে সরস্বতী নদীর তীর। সরস্বতী নদীতে গিয়ে এই 27টা নারী 27 ঘড়া জল এনে যদি চাঁদের মাথায় ঢালতে পারো, তবে চাঁদের ক্ষয় রোগ ভালো হবে, তবে চাঁদ আকাশে উঠবে। এবার তারা জল আনতে গেল, 27 ঘড়া জল। জল নিয়ে যখন ঘুরে এসেছে মা, জল ঢালছে চাঁদের মাথায়, কিন্তু জল যাচ্ছে কোথায়? বাবার মাথায়। বাবার মাথাতে চাঁদ আছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, করতালি দি, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর
हर भोले नमः शिवाय त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय। যেই না জল ঢেলেছে ভোলানাথ সন্তুষ্ট হলেন আর আশীর্বাদ করলেন, যাও আজ থেকে তোমাদের স্বামীকে ফিরিয়ে দিলাম, আজ থেকে আকাশে চাঁদ উঠবে, কিন্তু 16 কলা চাঁদ নয় 15 কলা চাঁদ উঠবে। সেই জন্য 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। 15 দিন কেন হচ্ছে? 1 কলা কম আছে। চাঁদের যদি হিসাব করতে যান তাহলে 16 কলা চাঁদ, কিন্তু 1 কলা শিবের মাথায় রইল আর বাকি 15 কলা চাঁদ আকাশে ওঠে। তাহলে প্রথম লাইনটা শেষ হলো শারদ চন্দ্র, পরের লাইনটা কি বলছে? পবন মন্দ। পবন মানে কি? বাতাস। বৃন্দাবনে সুন্দর সুন্দর করে বাতাস বইছে, মন্দ মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল, ফুল ফুটেছে। কোন ফুল? যে ফুলের সেন্ট নেই সেই ফুল। দেখুন এইগুলো দেখুন কত সেন্ট। কেন? রজনীগন্ধা। গোলাপ ফুলের কত সেন্ট, টগর ফুলের কত সেন্ট, কিন্তু ওই বৃন্দাবনে বাবা রজনীগন্ধা ফুল ফুটেছিল? কোনোদিন দেখেছেন রজনীগন্ধা ফুলে পুজো হয়? হয় না। এই ফুলগুলো কি কাজে লাগে জানেন? এগুলো এই আসর সাজানো হয়, হরিবাসর সাজানো হয়, মালা তৈরি করে আমাদেরকে সাজানো হয়। অনেক জায়গায় মালা, চূড়া, হাতের বালা, অনেক জায়গায় কোমর বন্ধনী, অনেক জায়গায় ফুল দিয়ে বাঁশি তৈরি করে দেয়। তাহলে হরিবাসর সাজানো হয়, বিবাহ বাসর সাজানো হয়, কিন্তু রজনীগন্ধা ফুলে পুজো হয় না। বৃন্দাবনে কোন ফুল ফুটেছিল? যে ফুলের সেন্ট নেই। এবার যে ফুলের সেন্ট নেই সেইগুলো কেন ফুটেছিল এটা আমি বলতে পারবো না, কারণ কিছু কিছু কথা আছে সবার সামনে প্রকাশ করে বলা যায় না। আপন আপন গুরুর কাছে জেনে নেবেন যে বৃন্দাবনে রজনীগন্ধা থাকতে, টগর ফুল থাকতে, গোলাপ ফুল থাকতে মল্লিকা মালতী কেন ফুটেছিল? রাসলীলায় কোন ফুল ফুটলো? আহা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতী জ্যোতি फुल्ल मल्लिका मालती जूची মল্লিকা মালতী জ্যোতি হায় হায় ভক্ত কি বাবা, হায় হায় ভক্ত মধু করো ধরণী রে। मत मधुकर গান করে রে, तारा गान कर रे, तारा गान कर रे, तारा गान कर रे, मत मधुकर ধরণী রে। আহারে 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 গান করে রে, गान करे रे, गान करे रे। কারা গান করছে? ওমা ফুল ফুটেছে, আর ফুল ফুটলে তো ভ্রমর আসবে। বৃন্দাবনে ভ্রমরই এসেছে, কিন্তু এক রকমের ভ্রমর নয়, 2 রকমের ভ্রমর। কিছু কিছু ভ্রমর এসেছে, তারা ফুলের মধু পান করছে। এবার মধুর তো একটা নেশা আছে মা, মধু খেয়ে সব একেবারে নেশায় ডুবে আছে। আর কিছু কিছু ভ্রমর মধু খাচ্ছে না, তারা মধু না খেয়ে ওগুলো জমা করে রাখছে। কেন? এখানে শেষে রাধা গোবিন্দের নৃত্য হবে, প্রতিযোগিতা, কম্পিটিশন হবে। আজ আপনাদের এখানে কম্পিটিশন হবে, কৃষ্ণের নাচ আলাদা হবে, রাধার নাচ আলাদা হবে, কে কত ভালো নাচ করে এখানেই দেখা যাবে। তাহলে শেষে যখন রাধা কৃষ্ণের যুগল হয়ে দাঁড়াবে তখন এই মধু আমরা গোবিন্দের চরণে ঢেলে দেব। সেই সব মধু, সেই সব ভ্রমর মধু পান করছে না, ফুলের কানে কানে গান করছে। কি বলছে? তোমরা দেখো যেন ঝরে পড়ো না, দেখো যেন ঝরে পড়ো না, देखो जनो झोरे पोरो ना, দেখো যেন ঝরে পড়ো না। একবার সাউন্ডটা বসিয়ে দিলে হরি বল। দেখো যেন ঝরে পড়ো না। ওই বৃন্দাবনে যা অবস্থা এই বৃন্দাবনে তাই অবস্থা, মানে কেউ ঝরবো ঝরবো করছে, কেউ ঝরে পড়ে গেল, পড়ে গেল, তাই না? ঝরে পড়ে গেল।
কিন্তু না না, আজকে ঝরলে হবে না, আমি বারবার আপনাদেরকে পাবো না, একদিনের জন্য পেয়েছি, ঘুমালে হবে না। কি গো, কে কে জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। আর যারা হাত তুললেন না তারা একটু পরেই কেটে পড়বে। একটু পরে কেটে পড়বে, নালে ঘুমাবে। কিন্তু এখানে মায়েরা সবাই হাত তুলেছে, বাহ খুব ভালো। জেগে থাকবেন তো, কথা দিচ্ছেন তো, সামনে বসে আছেন কিন্তু। ও মা, স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে গো? তারা প্রতি বছর ফেল করে। তাহলে কারা বসে? যারা ফেল করে তারা ফার্স্ট বেঞ্চে বসে। কারা বসে? যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনা করে তারাই সামনে বসে। আপনারা সামনে বসে আছেন কিন্তু। আর সামনে বসে যদি ঢুলু ঢুলু করেন তাহলে আমি দেখে নেব। কাউকে ঘুমাতে দিচ্ছি না, সব জায়গায় বসে থাকতে হবে। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। আজকে রাতে ঘুমের ছুটি, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু খুলে আনন্দতে মরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু খুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলি বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলি বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। আজ তোমরাও জেগে থাকবে, থাকবে তো? ধান নড়িয়েছে বেশ, আমি তাকিয়ে বসে আছি কিন্তু তাহলে সবার দিকে। তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। আজ তোমরা জেগে থাকবে, থাকবে আমরা জেগে থাকবো। আজকে রাতে ঘুমের আজ আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে আনন্দে মন মাতিব।
সবার থেকে ভালো তো তুলি নাচছেন, আমাদের থেকে ভালো ফার্স্ট। আজকে রাতে ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে আজ কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। মধুময়ী ধাম বৃন্দাবনে সেই ভ্রমরগুলো ফুলের কানে কানে বলছে, ওহে কুসুম বহু ভাগ্য ফলে ফুটেছ। আজকে রাসলীলা, আজকে যেন তুমি কোনো রকম ঝরে পড়ো না, আজকে যেন ফুটে থেকে। আপনারা এত সুন্দরভাবে বসে আছেন, এটা যদি বৃন্দাবন হয় আপনারা সেই বৃন্দাবনে কুসুম ফুল, ওই জন্য এই ফুলগুলোকে বললাম কোনো রকম ঝরে পড়ে যেও না, কেমন সব একেবারে ফুলের মতো ফুটে থাকবে। তো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এদিকে রাত্রটি দর্শন করছে। আহের তো রাতি ওই ছন ভাতি, কি বা আহের তো রাতি ওই ছন ভাতি, বাবা শ্যামা মহান মদনে মাতিরে 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 মাতিরে, ইবাহের তো রাতি ওই ছন ভাতি, মদন মাতি রে মাতি রে মাতি রে মাতি রে, হের তো রাতি ওই ছন ভাতি, সারা মহান মদনে মাতিরে মাতিরে, আহারে আহারে। বাহের তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মহান মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। ওই না মদন মোহন মদনে ওই মাতিল, না মদন মোহন মদনে মাতিল, মদন মোহন মদনে মাতিল, ওই না হেরিয়া পূর্ণিমা রাতি, মদন মোহন মদনে ওই মাতিল, না হেরিয়া পূর্ণিমা রাতি, মদন মোহন মদনে মাতিল। ভগবানের আরেক নাম হলো মদন মোহন। কেন মদন মোহন নামটি কেন হলো? ভগবান এই যে রাসলীলা করছেন, তাহলে ভগবানের রাসলীলা করেছিল কেন? রাসলীলা করার পেছনে দুটো কারণ ছিল। একটা হলো ব্রজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য রাস, একদিনের জন্য কৃষ্ণকে পেতে চায়, এই ইচ্ছাটা পূর্ণ করার জন্য রাস। আর দ্বিতীয় কারণ হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। কামদেবটাকে, ওমা, যে কামদেবের অহংকার ভেঙেছিল কৃষ্ণ রাসলীলায়, সেই কামদেবের সৃষ্টি কি করে হলো জানেন? এই জগতের যিনি মালিক, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের যিনি মালিক, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সে নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মাকে দায়িত্ব দিয়ে বললেন, ব্রহ্মাজি আজ থেকে তোমাকে দায়িত্ব দিলাম, এই পৃথিবীটা তুমি সুন্দর করে তৈরি করো। ব্রহ্মা সবকিছু তৈরি করেছে মা, কিন্তু জগৎ তৈরি করতে গেলে নারী পুরুষ না করলে তো হবে না। স্বাভাবিক কথা যে নারী পুরুষ না তৈরি হলে জগৎ চলবে কি করে? নারী পুরুষের মিলন যতক্ষণ না হবে ততক্ষণ বংশ বাড়বে না, বংশ না বাড়লে জীবের সৃষ্টি বাড়বে না। তাহলে জীব সৃষ্টি করার জন্য নারী পুরুষ চাই। তা পুরুষ তৈরি করতে সময় লেগেছিল একদিন এক রাত, আর নারী তৈরি করতে সময় লেগেছিল কতদিন জানেন? 7 দিন 7 রাত। তাহলে কার সময় বেশি লাগলো গো?
পুরুষ তৈরি করতে একদিন এক রাত, আর নারী তৈরি করতে 7 দিন 7 রাত। কেন? তৈরি করতে যাচ্ছে আর ভেঙে পড়ে যাচ্ছে, মাটি দিয়ে তৈরি করতে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। ব্রহ্মাজি চিন্তা করলেন কি করে নারী তৈরি করব। ওমা 7টা সমুদ্র, আমরা বলি না 7 সমুদ্র, 7টা সাগরের জল এনেছিল। 7টা সাগরের জল নিয়ে সেই মাটিতে মিশিয়ে তারপর তৈরি করেছিল নারী। তার জন্য নারীকে, প্রত্যেকটা নারী বিবাহের সময় নারীকে 7 পাকে ঘোরানো হয়, হয় না? আচ্ছা বলুন তো মা, নারী পুরুষকে বিবাহ করে, বিয়ে করে, না পুরুষ নারীকে বিয়ে করে? ছেলেরা মেয়েকে বিয়ে করে না মেয়েরা ছেলেকে বিয়ে করে গো? কেন পুরুষরা বিয়ে করে নারীকে? কেন? সুন্দর করে বর যায়, বর সেজে গুজে যায়, বর সেজে গুজে আজকে বউ আনতে যায়, মানে বিয়ে করতে যায়। কিন্তু বাবা না, বর সেজে গুজে যায়, দিয়ে গিয়ে কার্তিক ঠাকুরের মতো বসিয়ে দেয়। নারী আসবে 7 পাকে ঘোরাবে, যতক্ষণ না বাম পাশে না বসাবে ততক্ষণ বিয়ে হবে না। ওই 7 দিন লেগেছিল, তার জন্য 7 পাকে ঘোরানো হয়, 7 পাকে ঘোরানো হয় সেই জন্য। তো নারী পুরুষ তৈরি হয়ে গেল। এবার নারী পুরুষের যাতে মিলন হয় তার জন্য ব্রহ্মাজি একটা দেবতাকে তৈরি করেছিলেন, যে দেবতার নাম হলো কামদেব। এক একজনের এক একটা করে তো কর্তব্য থাকে। যেমন পবন দেবের কাজ হচ্ছে বাতাস দেওয়া, ও শুধু বাতাস দেবে। অগ্নিদেবের কাজ হচ্ছে আগুন দেওয়া, তাপ দেওয়া। কামদেবের কাজ হচ্ছে কাম বাসনা জাগাবার, লোভ লালসা কাম জাগাবার। কামদেবকে তৈরি করে দিল। এবার কামদেব বলছে, পিতা আপনি যখন আমাকে তৈরি করলেন, আস্তে আপনি যখন আমাকে তৈরি করলেন, আজ থেকে আপনি আমার পিতা, তা বলুন আমি কি করতে পারি? ব্রহ্মা তখন বলছে, বাবা কামদেব, আজ থেকে তোমার কাজ হচ্ছে পৃথিবীতে নারী পুরুষের মধ্যে, মানে যারা দম্পতি, দম্পতি কাকে বলে, যাদের বিবাহ হয়েছে, সেই বিবাহিতা নারী পুরুষের মধ্যে তুমি মিলন ঘটাও, তাহলে বংশ বাড়বে। কামদেব চিন্তা করলেন কি করে করব, আমি তো কোনো মন্ত্র জানি না, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই। ব্রহ্মা বলছে, চিন্তা করো না, আমি তোমাকে মন্ত্র দেব। ওই ব্রহ্মা কামদেবের হাতে 5টা বাণ দিয়েছিল। আমরা তো ক্লাস 1-এ পড়েছি, 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ 5-এ পঞ্চবাণ। 5-এ পঞ্চবাণ মানে 5টা বাণ ব্রহ্মা কামদেবের হাতে দিয়েছিল। বাবা যাও, 5খানা বাণ দিলাম, যে কোনো বাণ যার মধ্যে তুমি ছুড়ে দেবে তার মধ্যেই কাম বাসনা জাগবে। ব্রহ্মা যখন দিয়ে দিয়েছে, কামদেবের মনে অহংকার আরো বেড়ে গেল। মনে রাখবেন, যতদিন টাকার বল, যতদিন সম্পত্তির বল, ওমা যতদিন শরীরের বল, ততদিন কে বলবে হরি বল? বলবে? এখন বল রয়েছে তো, বল যখন শেষ হয়ে যায় তখন আমাদের হরির কথা মনে পড়ে। সেদিন আমরা বলি যে হরি তুমি ছাড়াই আমার আর কেহ না। তার আগে বলি, বাবা মায়েরা সুখের সময় ভগবানকে ডাকি, আনন্দের সময় ডাকি, কখন ডাকি? দুঃখের সময় বলি, হে হরি রক্ষা করো, হরি বল। দুঃখের সময় অনেক ভক্ত আছে মন্দিরে গিয়ে প্রভুকে বলে, প্রভু আমার অন্য কিছু চাই না, আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়। কেউ বলছে, ও প্রভু আমার অন্য কিছু চাই না, আমার একতলা বাড়িটা সামনে বছর 2তলা করে দিও, সামনে বছর কুঞ্জবিলাসের দিনে 5 কেজি বাতাসা ছড়াও। মানে মানত করে ভগবানের কাছে। ভগবান চিন্তা করে, বাবা কলিযুগের মানুষ খুব চালাক, যদি 2তলা না করে দিই বাতাসা কি গো, 2টো নকুল দানা দেবে না, আগে 2তলা করো তারপর নকুল দানা পাবে। এরকম অনেক ভক্ত আছে। তাহলে কামদেব চিন্তা করছে, আমার ক্ষমতা বেশি, আর কাউকে মানে, ক্ষমতা থাকলে আর কাউকে মানে না। দেখবেন যে গুরুজন তাকেও মানবে না, ক্ষমতা বল বেশি হয়ে গেছে। চিন্তা করছে, হ্যাঁ গো এই বাণগুলোর এত কাজ, তাহলে একটা পরীক্ষা করে দেখলে হতো না? 5টা বাণের মধ্যে একটা বাণ ছিল যে সব থেকে শক্তিশালী বাণ, বাণটার নাম ছিল মদন। ওই বাণ যেই না কামদেব ব্রহ্মার বুকে ছুঁড়েছে, সেই বাণ ব্রহ্মার বুকে এসে লাগলো। আর ব্রহ্মার বুকে এসে যেই না বাণ লেগেছে, ছটফট ছটফট করছে ব্রহ্মা। এতদিন যে সর্বনাশ হয়নি আজকে হয়ে গেল।
কামদেবের বাণীর জ্বালা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা কামের বাণীর জ্বালায় জর্জরিত হয়ে পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করলেন। ব্রহ্মা নিজ কন্যাকে হরণ করেছিলেন। সেই কন্যা বলেছিল, পিতা এ তুমি কি করলে? তুমি পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করলে। এই জগতে সবাই আমাকে বলবে কলঙ্কিনী, অসুচি, অপবিত্র, কুলোটা। আজ থেকে তো আমার কোনো দাম নেই, আজ থেকে আমার কোনো মর্যাদা নেই, আজ থেকে কেউ আমার পুজো করবে না। ব্রহ্মা তখন তার মেয়েকে আশীর্বাদ দিয়ে বলেছিল যে তুমি চিন্তা করো না, তোমাকে কেউ পুজো করবে না, কিন্তু তুমি ছাড়া কোনো দেবদেবীর পুজো হবে না। কেন? আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। মায়েরা, আমরা প্রতিদিন বাড়িতে প্রদীপ জ্বালাই না সন্ধ্যাবেলায়? সন্ধ্যাবেলায় জ্বালাই তো সন্ধ্যা প্রদীপ। ওটা ব্রহ্মার মেয়ে, নাম ছিল সন্ধ্যা। সন্ধ্যা প্রদীপ হলো। কামদেব মনে মনে ভাবছে যে ব্রহ্মা হেরে গেল, শুনেছি ওই বৃন্দাবনে গোয়ালার ছেলেটা নাকি ভগবান। মানে বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ গো, যে ভগবান হবে সে কে মাঠে ঘাটে গরু চড়ায়, এ আবার কেমন ভগবান? যে ভগবান হবে সে তো কারো এঁটো খাবে না, এ তো সখাদের এঁটো খাচ্ছে, এ ভগবান নয়। আর যদি ভগবান হয়ে থাকে, শুনেছি নাকি আজকে 100 কোটি গোপী নিয়ে রাসলীলা করবে। আজ আমি যাব পরীক্ষা করতে কত বড় ভগবান হয়েছে আমিও দেখি। ভগবান কারো অহংকার দেখে? ওই কামদেবের অহংকার ভাঙার জন্য রাসলীলায় কামদেব এসেছিল। কামদেবের অহংকার ভাঙার জন্য রাস, আর ব্রজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য রাস। তাই ভগবান বৃন্দাবনে বাঁশি বাজালেন। দেখো মুরলী কো গান পঞ্চমদান, মুরলী কো গান পঞ্চমদান, মুরলী কো গান পঞ্চমদান, মুরলী কো গান পঞ্চমদান, মুরলী কো গান পঞ্চমদান। কি বা তুলো, হায় হায় তুলো গতি ছিল চরণে রে, তুলো গতি ছিল চরণে রে, ফুলবতী চিত চুরি করে রে, তুলো গতি চিত চুরি করে রে, চুরি করে রে, চিত চুরি করে রে। হায় তুলো গতি ছিল চরণে। আহারে 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 আহারে। ও মায়েরা, আস্তে আস্তে। আপনারা কীর্তন শুনছেন? খবর পেয়েছেন আপনাদের ঘরে চুরি হয়ে গেল? যে মায়েরা ভাবছে এই সর্বনাশ, চুরি হয়ে গেল, সব ভয় পেয়ে গেছে, চুরি হয়ে যাচ্ছে। আপনাদের ঘরে চুরি হয়ে গেল, খবর পেয়েছেন? চুরি না হলে বসে থাকতে পারতেন? চুরি করেছে চোরটাকে ব্রজের বাঘা কৃষ্ণ। ভগবান কি চুরি করে? টাকা পয়সা। বাবা কি চুরি করে বলুন তো? ভক্তের মন। আপনাদের মন চুরি হয়েছে বলেই তো বসে আছে। ওই জন্য তো বললাম, আজ চুরি করিল, চুরি করিল চুরি করিল চুরি করিল কুলপতিদের চিত চুরি করিল, কুলবতীর চিত চুরি করিল, কুলবতীদের চিত চুরি করিল। ওই না মধুর মধুর পঞ্চম সুরে কুলপতি চিত চুরি করিল। ওই না মধুর মধুর পঞ্চমী সুরে কুলবতী চিত চুরি করিল। বৃন্দাবনে বাঁশি বাজলো, ও শাম তেরি বংশী, कन्हैया तेरी बंशी पुकारे, राधा ओ शाम तेरी बंशी, कन्हैया तेरी बंशी पुकारे, राधा नाम। लोग कहे मीरा को यूं ही बदला, लोग कहे मीरा को बदनाम, लोग कहे मीरा को यूं ही बदला,
भजने से काम, स्वामी रह के बंशी तो भजने से काम। राधा का भी शाम हो तो मेरा का भी शाम, राधा का भी श्याम हो तो मेरा का भी श्याम, और राधा का भी शाम हो तो मेरा का भी शाम, राधा का भी शाम हो तो मेरा का भी किसका नहीं है वो है कृष्ण कन्हैया। श्याम का दीवाना आ, श्याम का दीवाना आ, श्याम का दीवाना तो सारा ब्रज धाम। राधा का भी श्याम हो तो मेरा का भी श्याम, राधा का भी श्याम हो तो मेरा का भी श्याम, तो श्याम तेरी बंशी कन्हैया तेरी बंशी तो करे राधा नाम। लोग कहे मेरा, लोग कहे मेरा कोई बदनाम, तो राधा का भी शाम हो तो मेरा का भी शाम, राधा का भी श्याम हो तो मेरा का भी श्याम। বৃন্দাবনে বাঁশি বাজে, যার যেমন কান সে তেমন শুনে, যার যেমন ভাব তার তেমন লাভ। তো বৃন্দাবনে যখন বাঁশি বাজলো সবাটি কেমন হয়েছে? বাঁশি শুনো তো গোপী প্রেম হিরোপি, শুনো তো গোপী প্রেম হিরোপি, শুনো তো গোপী প্রেম হিরোপি, গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপন সপিরে 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 সপিরে। শুনো তো গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপন সপিরে 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 সপিরে। শোনো তো গোপী প্রেম হিরোপি, 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 মনহি মনহি আপন সপিরে 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 সপিরে। শুনো তো গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপন সপিরে 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 সপিরে। আহা যাহি বলো তো তাহি চলো তো, চাহি বলো তো তাহি চলো তো, তাই বলো তো তাই চলো আয় তো। আয় মুরলি কপালো ললনি রে, মুরলি কপালো ললনি রে, মুরলি কপালো ললনি রে, মুরলি কপালো ললনি রে। আহারে 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 আহারে। বৃন্দাবনে বাঁশি বাজলো, যার যেমন কান সে তেমন শুনতে পাই। যখন গোপীরা ছুটে যাচ্ছে, কোন কোন গোপী চিন্তা করছে বাঁশি যখন বাজলো ওমার রাসলীলা বলে কত একটু সাজুগুজু করতে হবে না, সাজতে হবে তো নাকি? রাসলীলা যে অনেক সাজ, এই যে সাজিয়েছেন রাসলীলা মানে কি? চূড়া বাঁশি শাড়ি আলতা সিঁদুর এগুলো লাগে। তো যাই হোক, কেউ অনেক জায়গায় দেয় অনেক জায়গায় দেয় না, কিন্তু এগুলো রাসলীলা লাগে কেন? রাধারানী সাজবে। তো বৃন্দাবনে গোপীরা সাজছে। এখন মায়েরা কোন কোন গোপী একটা কানে কানের পড়েছে, আর একটা কানে পড়তে যাবে বাঁশি বেজে গেল আর পড়া হলো না। কোন কোন গোপী একটা হাতে চুড়ি পড়েছে, যখন একটা হাতে চুড়ি পড়লো মা আর একটা হাতে পড়তে যাবে বাঁশি বেজে গেল আর পড়া হলো না। যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায়, চুলগুলো পাগলের মতো খোলা। আচ্ছা মা কেমন লাগবে বলুন? একটা চোখে কাজল, একটা হাতে চুড়ি, একটা কানে কুণ্ডল, দেখে মনে হচ্ছে একেবারে সাক্ষাৎ মা চণ্ডী আসছে। শোভাটি কেমন? মহাজন পদাবলিতে বর্ণনা করলেন, তাদেরই বিছুরি গে হনি জহিদে, গে হনি
দেহ নিজ হিতে হয়, দেহ নিজ হিতে হয়। এক নয়নে কাজল লেহরে 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 লেহরে। বিছুরি দেহ নিজ হিতে হয়, এক নয়নে কাজল লেহরে 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 লেহরে। তাদের গাহে রঞ্জিত কঙ্কণ এক, গায়ে রঞ্জিত কঙ্কণ এক। গায়ে রঞ্জিত কঙ্কণ এক। তাদের গায়ে রঞ্জিত কঙ্কণ এক। এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দলনি রে। এক কুণ্ডল দলনি রে। আহারে 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 আহারে। ব্রজগোপীরা সেই অবস্থায় ধেয়ে যাচ্ছে। এরপর কোন কোন গোপী এত রাত্রে নিজের সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছে, মানে কোন কোন গোপী নিজের সন্তানকে যখন স্তনদুগ্ধ পান করাচ্ছে সেই সময় বাঁশি বেজে গেল। কেমন ভাবে শোভাটি কেমন হয়েছে? আজ কোন গোপী ছিল শিশু লইয়া বলে, কোন গোপী ছিল শিশু লইয়া বলে। কোন গোপী ছিল শিশু লইয়া বলে, নগপি ছিল শিশু লইয়া বলে। দুগ্ধ করাতে পান। কোন গোপী ছিল শিশু লইয়া বলে, দুগ্ধ করাতে পান। যেই না বাঁশি বেজে গেল, মা চিন্তা করছে এবার আমাকে যেতে হবে। আচ্ছা মায়েরা বলুন দেখি, মা কখনো ছেলেকে ফেলে যেতে পারে? যেতে পারে না। ওই একটু আগে বললাম না, সন্তান কুসন্তান হয় কিন্তু মা কখনো কুমাতা হয় না। তাহলে মা কখনো সন্তানকে ফেলে যেতে পারে না, এটা সবাই জানে। কিন্তু মা গো, আমাদের যাওয়ার যখন সময় আসে তখন কেউ তো কাউকে সঙ্গে নিয়ে যায় না। যায় কি? আপনি যখন চলে যাবেন আপনার ছেলে সঙ্গে যাবে? আপনার ছেলে যদি চলে যায় আপনি সঙ্গে যাবেন? কেউ কাউকে সঙ্গে নিয়ে যেতে পারে না। কেন? এ জগতে সবই মায়া। যা কিছু দেখছেন সবই মায়া, একমাত্র মায়াধীশ হচ্ছে কৃষ্ণ। আমরা নিজেকে বলি আমরা কৃষ্ণের দাস। সত্যি করে বলুন বাবা, আমরা কৃষ্ণ দাস হতে পেরেছি? আমরা কৃষ্ণ দাস নয়, আমরা মায়ার দাস। আমরা মায়ার দাস। তাহলে আজকে গোপী আজ কি করলো? যেই না বাঁশি শুনতে পেল অমনি গোপী মা হয়ে সন্তানকে ফেলে দিল। কেন? সে জানে কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়। দুটি দিনের মেলা মেশা পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলামেশা পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলামেশা পথের পরিচয়। আমি সোজা পথে কৃষ্ণ কৃষ্ণ মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কথা বলি। মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভজ নামে জপ নামে করু সার, নামে বিনয় জগতে গতি নাহি আর। তোমরা নামে ভজ নামে জপ নামে করো সার, নামে ছাড়া এ জগতে গতি নাহি আর।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে গোপী জানে কেউ কারো নয়, যখন বাঁশি বেজে যাবে তখন আমাদেরকেও এই ঘর ছেড়ে আসল ঘরে যেতে হবে। তাই কোন গোপী ছিল শিশু লয়া কোলে দুগ্ধ করাতে পারে, যেই না বাঁশি বেজে গেল বাবা শিশু ফেলি ঘুমে চলে যায় বনে শুনিয়া শ্যামের গান। কোন কোন গোপী চলে গেল, কোন কোন গোপী এত রাত্রে স্বামীর পদ সেবা করছিল, চরণ সেবা করছিল। যেই না এত রাত্রে পদ সেবা করছে ও মা, সেই সময় বাঁশি বেজে গেছে। গোপী মনে মনে ভাবছে তাহলে আমার স্বামী যখন ঘুমাচ্ছে এই সুযোগে চলে যায়। এই যেই না স্বামী ঘুমাচ্ছে বলে, দেখুন কেউ যদি সত্যি সত্যি ঘুমায় দেখবেন মা একবার ডাকলে সে চমকে সাড়া দেয়, আর কেউ যদি জেগে ঘুমায় দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দেন, সে উঠবে না, কেন জেগে ঘুমাচ্ছে তো। আর বাবা কাউকে হাতে নাতে ধরতে গেলে না জেগে জেগেই ঘুমাতে হবে। গোপীর স্বামী বুঝতে পেরেছে কোথাও যাবো যাবো মনে হচ্ছে, মানে মনের ভাবনা দেখে বুঝেছি কোথাও তো আজকে যাবে, তা কোথায় যায় একটু আমিও দেখবো। মিছি মিছি চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। গোপী ভাবছে তাহলে স্বামী আমার ঘুমাচ্ছে, আমি চলে যাই। এই যেই না চৌকাঠের বাইরে পা রেখেছে অমনি গোপীর স্বামী গোপীর হাতটা টেনে ধরে বলছে, গোপী কটা বাজে? টাইম সময়টা দেখেছো? এত রাত্রে নারী জাতি হয়ে একা কোথায় যাচ্ছ? আর যদিও তুমি যাচ্ছ তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। গোপী বলছে, স্বামী শুনতে পাচ্ছ না, আমার পতি আমাকে ডেকেছে। কি বলছে মা? পতি ডেকেছে। তা সে যদি পতি হয় তো আমি আবার কে? তুমিও পতি, বাহ আমিও পতি, সেও পতি, তোমার কটা পতি আছে? মায়েরা বলুন দেখি সতী নারীর কটা পতি হয়? একটা? তাহলে সতী হতে পারবেন না। হ্যাঁ ঝগড়া, আমি ঝগড়া লাগাচ্ছি আপনাদের মনে হচ্ছে? সতী নারীর একটা পতি না দুটো? হ্যাঁ দুটো। কেউ যদি বলে কটা স্বামী আছে, বলবেন আমার দুটো স্বামী আছে, তারপর যা হয় আমি দেখে নেব। প্রত্যেকটা সতী নারী দুটো পতি, এক হলো আপনার পতি, মানে এক হলো আমার দেহপতি, আর এক হলো জগৎপতি কৃষ্ণ, দুটো হলো না? হ্যাঁ, যেটা ঘরে আছে ওটা ডুপ্লিকেট, মানে সাজানো, ফলস। ভগবান সাজিয়েছে শুধুমাত্র, আসলটাকে আসল ভগবান। তাহলে গোপী দেখছে বাবা এতদিন নকল নিয়েছিলাম, আজকে একদিনের জন্য আসল পেয়েছি। সে তো দেহ দেখে না, যে পতি ঘরে আছে সে তো দেহের জন্য বিবাহ করেছে, দেহের ভোগ বিলাসের জন্য। আর আমার গোবিন্দ ভক্তের আত্মা দেখে, ভক্তি দেখে। আমি যাচ্ছি আমার দেহপতির কাছে, জগৎপতির কাছে। বলে ও খেতে দেব আমি, করতে দেব আমি। এ জগতে হলে কি বলতো, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, আইলাইনার চাই, এগুলো আমি এনে দেবো। আর রাত 12টার পর যাবে অন্য পতির কাছে, তো কোন পতি মেনে নেবে? মেনে নেবে না। তাহলে বৃন্দাবনে কি করে মানে? গোপী তুমি তোমার পতির কাছে কি করে যাও আমিও দেখবো। গোপীর হাতে ধরে টানতে টানতে এনে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিল, মানে দরজা বন্ধ করে দিল। গোপীকে বন্দি করে রাখলো, হাত পা বেঁধে রাখলো। গোপী বলছে, স্বামী তুমি আমাকে যতই বেঁধে রাখো, আমার হাত বাঁধবে, তুমি আমার পা বাঁধবে, কিন্তু তুমি আমার মন বাঁধবে কেমন? মন কখনো বেঁধে রাখা যায়? হাত পা বাঁধা যায়, কিন্তু ভক্তের মন বাঁধা যায় না। এই যে আপনারা এসেছেন, এত রাত জেগে কষ্ট করে বসে আছেন, আপনার যদি মনের ইচ্ছা থাকে যে না আমি কষ্ট করব, কীর্তন শুনবো, তাহলে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? আর যদি কেউ ভগবানের নাম শুনে, তো কারোর ক্ষমতা নেই তাকে বাধা দিতে। তা তুমি আমাকে বেঁধে রেখেছো, আমি আমার মন নিয়ে চলে যাব বৃন্দাবনে ভগবান কাছে। সেই গোপীর আত্মা চলে গেল গোবিন্দের কাছে। শোভাটি কেমন হয়েছে? গোপীরা যখন যাচ্ছে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধারতে যুবতী বৃন্দরে, বৃন্দরে বৃন্দরে বৃন্দরে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধারতে যুবতী বৃন্দরে, বৃন্দরে বৃন্দরে বৃন্দরে।
লোচন হায় হায় গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, দাস বলনি রে আহারে 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 গোপী ধেয়ে চলিল, ধেয়ে চলিল, চলিল ধেয়ে চলিল, চলিল ধেয়ে চলিল, কুলবতীরা যারা ধেয়ে চলিল। কুলবতী যারা ধেয়ে চলিল। কেন যাচ্ছে? আমার গোবিন্দকে দেখবো বলে নিধুবনে চলে যাচ্ছে। আর যখন গোপীরা ধেয়ে চলে যাচ্ছে, এদিকে বৃন্দাবনের শোভাটি কেমন, এত সুন্দর শোভা হয়েছে। আহারাই সাজি মুরলি বাজে, রাই না পড়িল না পড়িল ইউল গো, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, করতালি দিয়ে কেমন না পড়িল মন গো, না পড়িল মন। রাই সাজে রাই সাজে রাই সাজে বাসি বাজে না পড়িলে গো না পড়িলে রাই সাজে বাঁশি বাজে, না পড়িল মন গো, না পড়িল মন। বনে কি করিতে কি না করে সবই হলো ভুল, কি করিতে কি না করে সব হইল ভুল, বনে কি করিতে কি না করে সবই হলো ভুল কি করিতে কি না করে সব হইল ভুল। আর রাই সাজে রাই সাজে আর রাই সাজে বাঁশি বাজে না করিল ইউল গো, না করিল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল মন গো, না পড়িল মন। রাই সাজে বাসি বাজে না পড়িলে গো না পড়িলে রাই সাজে বাঁশি বাজে, না পড়িল মন গো, না পড়িল মন। আচ্ছা মায়েরা, আলতা কোথায় পড়ে? পায়ে। আর কাজল চোখ। রাধারানী আজকে সাজে ভুল হচ্ছে কেন? রাধারানী আমার চোখে আলতা পড়ছে। আচ্ছা চোখে যদি মোটা মোটা করে আলতা পড়া হয় কেমন লাগবে? মা চণ্ডী লাগবে না? ধনী পায়েতে কাজল পরে নয়নে আলতা, পায়েতে কাজল পরে নয়নে আলোটা, পায়েতে কাজল পরি নয়নে আলোতা পায়েতে কাজল পরে নয়নে আলোটা, ধনী হিয়ার মাঝারে পরে বঙ্করাজের কথা, হিয়ারো মাঝারে পরে বনকরাজ পাতা, আরো মজার পরে বঙ্করাজের পাতা হিয়ারো মাঝারে পরে বনকরাজ পাতা। রাই সাজে বাঁশি বাজে না করিল ইউল গো, না করিল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল মন গো, না পড়িল মন। রাই সাজে বাসি বাজে না পড়িলে গো না পড়িলে আমরা যে ফুলের মালাটা কোথায় পড়েছি? গলায় পড়েছি। আর রাধারানী কোথায় পড়ছে দেখুন, ধনী মুকুরে আচরে ধনী বাঁধে শোভা, পুরে আচরে ধনী বাঁধে কে শোভা, ওরে আচরে যদি মনতে শোভা পুরে আচরে ধনী বাঁধে কে শোভা। রাই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ফুলের মালা, না করে বিচার। রাই সাজে রাই সাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িলে গো না পড়িলে রাই সাজে বাসি বাজে পড়িলে গো না পড়িলে ললিতা বিশাখী বলছে হ্যাঁ রে হ্যাঁ রাধে, এত সাজা হয়েছে? কি করে সাজা হয়েছে? পায়ে কাজল পরেছিস, চোখে আলতা পরেছিস, বাবা এই দেখ এখানকার গোপীরা দেখ কত সুন্দর সেজেছে। তুই সাজতে পারিস কি পারিস না? বল। হ্যাঁ ওদের মতো সাজতে পারবি না? আমরা সাজিয়ে দেবো। বেশ। রাধারানী রাজনন্দিনী তো, রাধারানী যখন রাস্তায় হাঁটে তো নিজে হাঁটে না, হাতে ধরে হাঁটিয়ে দেয় সখীরা। কেন সে পারে না? চলতে পারবে, রাজার মেয়ে, নিজে কষ্ট করবে না, তার জন্য 8-8টা বান্ধবী আছে তো।
হাতে করে ধরে নিয়ে চলিয়ে দেয়, আবার সাজিয়ে দেয়, খাইয়ে দেয়, বসন পরিয়ে দেয়। তা বলছে তোরাই সাজিয়ে দে। আহো মেরি সখিয়া মুঝে মেহেদি লাগা দো, आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी रचो मेहंदी जो कबू न छूटे, ऐसी रात मेहंदी का कबू न छूटे, ऐसी रचो मेहंदी जो कबू न छूटे, ऐसी रात मेहंदी का कबू न छूटे, ऐसी पहनो चूड़ी जो कबू न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबू न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबू न टूटे। ऐसी पहनो चूड़ी जो कबू न टूटे। এরপর যেটা না দিলে সাজ সিঙ্গার সম্পূর্ণ হয় না। মনে করুন আপনি মোটা মোটা গলার হার পরলেন, একবারে মোটা মোটা ছুরি পরলেন, একবারে গা থেকে পা পর্যন্ত গয়নায় ভর্তি, কিন্তু একটা জিনিস যদি না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। কি বলুন তো? তাহলে মা মোটা মোটা গয়না পরুন, কিন্তু একটা জিনিস না দিলে একটা নারীকে সুন্দর লাগে না। কি বলুন তো? হ্যাঁ, বা শাঁখা সিঁদুর, তাই না? সিঁদুর না পরলে ভালো লাগে না, সিঁদুর পরলে দেখতে যেন, সিঁদুর যদি পরে নেন তাহলে আর মোটা মোটা গলার হার লাগবে না, এমনিতেই ভালো লাগবে। তাহলে সখীকে বলছে, সখী রে আমার সুহাগী কি বিটিয়া লাগা দো, আমার सुहागी की बिटिया लगा दो, আমার সুহাগী কি বিটিয়া লাগা দো, हर सुहागनी विदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, श्याम सुंदर की दुल्हन बना दो, हो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। श्याम सुंदर की दुल्हन बना दो। এবার রাধারানী সখীদেরকে নিয়ে কোথায় যাচ্ছে? নিধুবনে। সভাটি কেমন হয়েছে? আহারে বিপিনে মিলালো গোপনারি, আহারে বিপিনে মিলালো গোপনারি, अरे विपिने मिला लो गोपनारी, আহারে বিপিনে মিলালো গোপনারি। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই। चले जाए जाए जाए, चले जाए जाए जाए, चले जाए जाए जाए, चले जाए जाए जाए, যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই। আহারে विपिने मिला लो गोपनारी, আহারে বিপিনে মিলালো গোপনারি। যেই না বৃন্দাবনের সমস্ত গোপী নিধুবনে গেছে, সুস্বাগতম সুস্বাগতম, তোমাদেরকে স্বাগতম জানাই। কি গো, তোমাদের ঘরে সব ভালো আছে তো? তোমাদের স্বামী ভালো আছে তো? এত রাত্রে আমার কাছে কি করতে এসেছো? তাই না? আমি বলিনি, কৃষ্ণ বলছে গোপীদেরকে যে তোমাদের ঘরে সব কুশল তো, তোমাদের পতি ভালো আছে? বলে হ্যাঁ। তাহলে পতি থাকতে আমার কাছে এসেছো এত রাত্রে, তোমাদের লজ্জা করে না? কি গো, মান সম্মানের ব্যাপার, হ্যাঁ? লোকে দেখলে কি বলবে? কও হে গোপী কি শির লাগি গহন বনে এলে, ও তাই কহ গোপী কি
রাজনন্দিনী রাজা রোজি লোকে শুনিলে বলবে কি মায়েরা ভালো করে শুনে নিন। মনে করুন কারো স্বামী, সবাই তো সুন্দর না হতে পারে, কারো স্বামী হয়তো নাকটা একটু বেঁকা হতেই পারে, কারো স্বামীর চোখটা একটু টেরা, দেখতে বেশ ভালো নয়, কারো স্বামী দেখতে খুব খারাপ, যেমনই হোক ওমা নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, লক্ষ্মী সম মূরতি হলেও নরকে পড়ে মজে। স্বামীর থেকে দামি কিছু আছে? বাবা হোক, কালা হোক, মোটা হোক, রোগা হোক, যেমন হোক, স্বামী স্বামী হয়। তাই তোমাদের লজ্জা করা দরকার। এত রাত্রে নিজ পতি ছেড়ে এসেছো, নিজ পতি ছাড়ে আমার কাছে এসেছো। আরে লোকে শুনলে বলবে কি, কৌয়ে হে গোপী কিসের লাগি গহন মনে শোনাচ্ছে। গোপীরা বলছে এই যে শোনো শোনো, ওই এত রাত্রে তোমার মুখে ধর্মের কথা শোনার জন্য তোমাকে আনি। ঠিক তো? এই এত রাত্রে ধর্ম কত ভালো লাগে বলে কেন? তুমি ধর্ম শেখাচ্ছ? আরে তুমি ভগবান হলে কি হবে? তুমি যে কত বড় পাপী সে তো আমাদের অজানা নয়। দেখুন বাবা, আমরা ভগবানকে প্রণাম করি, আর গোপীরা কি বলছে? পাপ করেছো। পাপ? হ্যাঁ গো, ভগবান আবার পাপ করে নাকি? কেন করেনি? যখন রাম ছিলে তখন তুমি রাবণকে বধ করেছো, আর যে রাবণকে মেরেছো রাবণ ব্রাহ্মণের ছেলে। রাবণের পিতা ব্রাহ্মণ ছিল, বিশ্বস্রবা মুনি, কিন্তু রাবণের মা ছিল একটা রাক্ষসী, পাতালে থাকতো, নিকোষা। রাবণের মা ছিল রাক্ষসী আর বাবা ছিল একজন আচার্য ব্রাহ্মণ। এবার রাক্ষসীর সঙ্গে ব্রাহ্মণের বিবাহ হয়েছে, তাহলে জন্মসূত্রে তার শরীরে যে রক্ত বইছে সেটা ব্রাহ্মণের রক্ত, কিন্তু আচার আচরণ তো মায়ের মতোই, মা তো রাক্ষসী। মাটি যদি ভালো হয় তবে তোমার ফসলও ভালোই হবে। তাহলে মাটি ভালো ছিল না বলে রাবণের আচরণ এরকম, কিন্তু রাবণ ব্রাহ্মণ, তাহলে রাম রাবণকে মেরেছে মানে ব্রহ্ম হত্যা মহাপাপ। পাপ শেখাচ্ছ, ধর্মের কথা বলছো। তুমি যখন ছোট ছিলে তখন তুমি একটা নারীকে বধ করেছো যার নাম ছিল পুতনা রাক্ষসী। করেনি বাবা পুতনা বধ? তাহলে তুমি ধর্ম শেখাচ্ছ। ও হে পরমে ধারিণী কি ধর্ম শেখাও হে, ও হে পরমে ধারিণী ওহে হে ধর্ম শেখাও হে, ওরে পরমদারিণী ওহে ধর্ম শিখাও হে। তুমি শিশুকালে অবহেলে বধিলে পুতনা হে, পরমধারিণী ওহে হে ধর্ম শিখাও হে, ওরে পরমদারিণী ওহে ধর্ম শিখাও হে। হে পরমধারিণী ওহে হে ধর্ম শিখাও হে। ওরে পরমদারিণী ওহে ধর্ম শিখাও হে। তুমি শিশুকালে অবহেলে বধিলে পুতনা হে, পরমধারিণী ওহে হে ধর্ম শিখাও হে। ওরে পরমদারিণী ওহে ধর্ম শিখাও হে। অত রাত্রে ধর্ম কথা শুনবো না কেন? আমরা এত কষ্ট করেছি শুধু আজকের দিনটার জন্য, আর তুমি ধর্ম শেখাচ্ছ বলে কেন? প্রত্যেকটা গোপীরা কত সাধনা করেছে কার জন্য? কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। এত কষ্ট করে এসেছি, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। এতে কো শুনিয়া বাণী কহে কৃষ্ণচন্দ্র, কহে কৃষ্ণচন্দ্র তার অন্তরে উপজল প্রেম তরঙ্গ। অন্তরে উপজল প্রেম তরঙ্গ। বেশ, আজকে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কি বাসনা আছে? কি আরো বলিব বধূ, কি আরো বলিব,
আমাদের বহু দিনের স্বাদ আছে একত্রে নাচিব। দিনের স্বাদ আছে একত্রে নাচিব। বহুদিনের সাথে বল একত্রে নাচিব। দিনের স্বাদ আছে একত্রে নাচিব। বলি মোদের ইচ্ছা পূর্ণ করো, মোদের ইচ্ছা পূর্ণ করো। মোদের ইচ্ছা পূর্ণ হবে। মোদের ইচ্ছা পূর্ণ করো। কেন তোমাদের ইচ্ছা কি? বহু দিনের স্বাদ আছে একত্রে নাচিব। আমরা তোমার চরণ পেতে চাই, আর কিছু চাই না। তবে আমাদের মনে বাসনা আছে আমরা একসঙ্গে তোমাকে পেতে চাই। কিন্তু দেখো ওই একটা কৃষ্ণ হলে হবে না, যতগুলো গোপী ততগুলো কৃষ্ণ হতে হবে। কেন? কৃষ্ণ যদি ললিতার কাছে যায় তাহলে বিশাখা রাগ করবে, কৃষ্ণ যদি বিশাখার কাছে যায় তাহলে ললিতার রাগ করবে। রাগ সবারই হবে, কৃষ্ণ আমার কাছে আসছে না, তাহলে যতগুলো গোপী ততগুলো কৃষ্ণ চাই, তাহলে আর কারো রাগ হবে না। আর বৃন্দাবনে যত সখী আছে সব থেকে বেশি মুখরা ওই ললিতাই ছিল। মুখরা মানে বোঝেন? আস্তে ও মায়েরা, মুখরা কাকে বলে গো? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। মুখরা কাকে বলে? যারা খুব বেশি ঝগড়ুটে। ঠিক বলেছে। দেখবেন একটা কথা বলবো, রাগ করবেন না তো, মিলিয়ে দেখে নেবেন আমার কথাটা। দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, মানে যারা খুব ঝগড়ুটে মুখরা, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, ঠিক তো? মুখের ডিজাইন কিন্তু আলাদা হয়। কেন? তাদের একটা ভাব থাকে। মনে করুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর যদি ঝগড়ুটে পেরিয়ে যায়, কি গো করে তো, আমাকে ভাববেন না জানো, আমি ঝগড়া করতে পারি না। হরি বল। যারা ঝগড়ুটে হয় তারা এরকমই করে। তো এখন বৃন্দাবনে ললিতা বলছে না না ওইরকম করে হবে না, আমাদের যতগুলো গোপী ততগুলো কৃষ্ণ চাই, নইলে বাবু এত কষ্ট করেছি, ওই শুধু শুধু এমনি এমনি নয়। তাহলে নৃত্য যে করবে, যে জায়গায় নৃত্যটা হবে একটু মঞ্চ সাজাতে হবে না। এই যে একটা মঞ্চ তৈরি করেছে, কেন? মঞ্চ না করলে বেশ শোভা পায় না, মঞ্চের মধ্যে হবে তবেই তো। বৃন্দাবনে রাস মঞ্চ সাজাচ্ছে। আরে কিবা কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডলে আজে, কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডলে আজে। কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডলের মাঝে। ওই সাউন্ডটা বন্ধ হয়ে গেল, ওই যে বন্ধ হয়ে গেছে। মা জহি মহামর কত সম শ্যামর রট বড় রাজে। মাঝহি মাঝ মহামর কত সম শ্যামর নট বড়রা আজে। মা জহি মহামর কত সম শ্যামর নট বড় রাজে। কত কত পদুমিনি পঞ্চম গাবত মধুকর ধরু সুতি ভাসে। মধুকর মিনি কত পদুমিনি গাবত নিরখি গোবিন্দ দাসে। নিরখিয়ে গোবিন্দ দাস। দাসে রাসমঞ্চ তৈরি হয়ে গেল। এবার বৃন্দাবনে ভগবান গোপীদেরকে সঙ্গে নিয়ে নৃত্য করছে। কেমন ভাবে? ও না করে টেরে 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 মানে কি গো? টেরে টেরে মানে কি? টেরা। টেরা? হ্যাঁ আমাদের কৃষ্ণ টেরা ছিল। ছিল ছিল। তাহলে টেরে টেরে বলছে কেন? টেরে মানে আরে আরে তাকানো। ওমা, তাকানোর স্টাইল একরকম হয় না। কেউ দেখবেন সোজাসুজি তাকায়, মানে কোনো ভেজাল নেই। আর কেউ দেখবেন এরকম করেও তাকায়, একে বলে আরে আরে, মানে আমি যার দিকে দেখছি সে বুঝতে পারবে না, কিন্তু আমি তাকাচ্ছি, ওই জন্য বলে আরে আরে। তো নাগরের মানে ভগবানের স্বভাব ওই আরে আরে তাকাই। তাহলে মায়েরা, আকাশে তারা অনেক থাকে, চাঁদ একটাই আছে। সেরকম গোপী অনেক আছে, কিন্তু সব থেকে বেশি কাকে ভালোবাসে? রাধারানীকে। ওই চোখটা কিন্তু তার দিকেই আছে। ও না করে টেরে টেরে, না করে টেরে টেরে, না করে টেরে টেরে, হ্যারোয়ে রাহাই গয়া, না করে টেরে টেরে, হরয়ে রায় গয়া। তেরে তেরে হরে রায় ভয়া। টেরে টেরে হরয়ে রায় গয়া। হ্যারোয়ে রায় গয়া, হরয়ে রায় গয়া। হরে রায় ভয়া। হরয়ে রায় গয়া। না করে তেরে তেরে হরে রায় ভয়া। টেরে টেরে
করিয়া মণ্ডলী মস্তক বন্ধনে বকি করিয়া মণ্ডলী নাগর টেরে টেরে হেরোই রায় মায়া তার মাঝে নাচে আমার শ্যামবন মালি তার মাঝে নাচে আমার সমবন মালি দেখো তার মাঝে নাচে আমার শ্যামবন মালি তার মাঝে নাচে নামা সমবন মালি তেরে তেরে হেরোই রায় বয়া নাগর টেরে টেরে হেরোই রায় মায়া তেরে তেরে হেরোই রায় বয়া যখন একসঙ্গে নৃত্য করছে এবার সবাই যদি একসঙ্গে নাচে ও মা তাহলে ভালো লাগবে, কে কেমন নাচলো বোঝা যাবে, তাহলে আলাদা আলাদা করতে হবে। তখন গোপীরা বলছে এই যে ও শ্যামনগর বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে, চাপ তোমাকে নাচতে হবে ঝেন্দা ঝেনা খেটা গুরু নাগে ঝেনি ঝা, ঝেন্দা ঝেনা খেটা খবর লাগছেন যা চন্দা যে ডাকে তা তো গুরু ডাকিনে ঝা 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 বাজে গুরু নাগে ঝেনি ঝা, বাজে খবর লাগছেন যা বাজে গুরু নাগে ঝেনি ঝা, বাজে তো গুরু ডাকিনে ঝা বাজে গুরু নাগে ঝেনি ঝা, বাজে খবর লাগছেন যা বাজে গুরু নাগে ঝেনি ঝা, বাজে তো গুরু ডাকিনে ঝা বাজে গুরু নাগে ঝেনি ঝা, বাজে খবর লাগছেন যা বাজে তো গুরু ডাকিনে ঝা বাজে খবর যা বাজে ও তাতা বিন্দা নই তাতা মধুর মৃদঙ্গ বাজে ও তাতা বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। আর যখন নাচবে তখন এমন ভাবে নাচবে মানে হা হা পাপা করে গরু চড়ানোর নাচ চলবে, কি গো মা ঠিক তো? ভালো করে নাচবে কিন্তু এত এত শ্রোতা আছে, ভালো করে নাচবে, গরু চড়ানোর নাচ করবে না। হ্যাঁ তাহলে শর্ত দিই, তুমি যে নাচবে তার জন্য শর্ত দিচ্ছি। বেশ শর্তটা কি? তুমি যখন নাচবে তখন তোমার না নড়িবে গন্ড মুন্ড নপুরের করা, না নড়িবে গন্ড মুন্ড নপুরের করা, না নড়িবে গন্ড মুন্ড নপুরের করা, আনরিবে গন্ড মন্ড নপুরের করা না নড়িবে গন্ড মুন্ড নপুরের করা, বলি না নড়িবে বনমালা, নানরিবে বনমালা বে বনবালা নানরিবে বনমালা নাচো এবার চিকন কালা, আনরিবে বনবালা আনরিবে বনবালা আনরিবে বনবালা আনরিবে বনবালা বুঝিব বড়াই তোমারে নাচতে হবে, চন্দা যে ডাকে তা তো গুরু ডাকিনে ঝা 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 শর্ত দিলাম। এবার তাল দেব, তাল। হ্যাঁ তাল না, গাছের তাল নয় গো, গাছের তাল নয়, বাজনার তাল। হ্যাঁ বাজনার তাল। হ্যাঁ বাবা বলছি তোমরা নারী জাতি, তোমরা তো পড়াশোনা জানো না, অবলা নারী, তোমরা আবার তাল কবে শিখলে গো? তাল জানো? গোপীরা বলছে জানি না মানে, ও যত যত তাল শুনেছেন ও তাল নয়, তার থেকে আলাদা তাল। বলে কোন তাল? নতুন তাল, নতুন। হ্যাঁ কোন তাল জানো? উদ্ভট্ট উদ্ভট্ট উদ্ভট্ট, এই উদ্ভট্ট তালে যদি হার বনমালী, নিতাই গৌর হরি বনমালী। উদ্ভট্ট তালে যদি হার বনমালী এই উদ্ভট্ট তালে যদি হার বনমালী এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, যদি হেরে যাও কি করবো জানো? তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে নাগর বলে মানব না, তোমায় নাগর বলে মানব না, তোমায় চূড়া বাসি কেড়ে নেব, নগর বলে মানব না নগর বলে মানব না চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করতালি, তোমায় নাচতে হবে ঝাঁকা ঝেনা কেটা চন্দা যে ডাকে তা তো গুরু ডাকিনে ঝা 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 তাল দিলাম, শর্ত দিলাম। এবার তোমাদের কৃষ্ণ, এখানে কোনো কৃষ্ণ আছে? কে আছে? কেউ কোনো কৃষ্ণ আছে যে কৃষ্ণের নৃত্য করবে? আপনি তো ওইখান থেকে হাত তুললে হবে না, এখানে এসে নাচতে হবে। হরি হরি।
আছে ওই ও এইটা কৃষ্ণ ও বেশ বেশ তা তোমাদের কৃষ্ণকে বলো নৃত্য করতে বেশ মায়েরা এই যে কৃষ্ণ খুঁজে পাওয়া গেছে তুমি নাচবে বেশ ভালো করে নাচবে হ্যাঁ নাচে তা থই নাচে তা থই নাচে বাবা দাঁড়াবার যা ডিজাইন এরপরে কি নাচ হবে ভাবুন নাচে তা থই নাচে নন্দ দুলা গলা ছড়নে বাজে এটা কি নাচ হলো গো এটা গরু চড়ানো নাচ এটা গরু চড়ানো নাচ না না ওনাকে বলিনি এই যে কৃষ্ণকে বলছি তোমার এটা নাচ হলো এই যে এদিকে এসো নাচতে জানে না নাচতে এসেছে এদিকে এসো এসো হাত জোর করো হাত জোর করো হাত জোর করো হ্যাঁ নাচটা তো ওদের সামনেই হয়েছে বাবা হার শিকার তো ওদের সামনে করতে হবে হাত জোর করো হাত জোর করো আমাকে হাত জোর করতে হবে হ্যাঁ করো কেউ নেই দেখতে পাবে না হাত জোর করো 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 এইদিকে সামনে হাত জোর করো তুই বলো আমাদের কৃষ্ণ ভালো নাচতে পারলো না আমি হার স্বীকার করছি আমি হেরে গেছি কি বলবো বলো আমি হেরে গেছি তা কেন বলবো কেন বলবে না না নাচ হয়েছে নাচ হয়েছে সুন্দর হয়েছে ও মায়েরা কৃষ্ণের নাচ হয়েছে যদি জিজ্ঞাসা করে বলবেন ভালো হয়নি আমার হয়ে বলবেন কিন্তু কেমন আমাদেরও তো মান সম্মানের ব্যাপার আছে নাকি লেডিস ফার্স্ট মেয়েরা হারবে না হারতে পারে না এই যে এসো কৃষ্ণ তোমাদের কৃষ্ণ হেরে গেছে জিজ্ঞেস করো আমাদের কৃষ্ণ মায়েদের জিজ্ঞেস করো আগো মায়েরা কৃষ্ণ নৃত্য ভালো হয়নি কৃষ্ণ হেরে গেল আর এই বিচারটা করার জন্য বসে আছেন নাকি বাবারা মায়েরা বলছে কৃষ্ণ হেরে গেল কত সুন্দর বিচার করছে দেখুন একবারে ঝরঝরে তরতরে খুব সুন্দর বিচার আপনাদের আগো কৃষ্ণ একাই নৃত্য করলো না কৃষ্ণ হেরে গেল এটা একক নৃত্য হলো না একটু আগে কি বললো যে কোনো খেলাতে দুটো করে দল থাকবে কৃষ্ণ একাই নৃত্য করলো না মায়েরা বলছে কৃষ্ণ তুমি হেরে গেলে এখন হার জিতের প্রমাণ কি পেলেন গো কৃষ্ণ নৃত্য হয়েছে এরপরে রাধা নৃত্য হবে তারপরে তো হার জিতের প্রমাণ হবে আমাদের কৃষ্ণ হারবে না আমাদের কৃষ্ণ জিতবে নাকি গো বাবারা কি বলেন আমাদের কৃষ্ণ জিতবে আমাদের কৃষ্ণ জিতবে কি করে জিতবে তাকিয়ে দেখো মায়েদের সংখ্যা এখানে বেশি আছে আচ্ছা মায়েরা আমাদের তো মান সম্মান আছে নাকি আমি যদি হেরে যাই আপনারাও কিন্তু হেরে যাবেন লজ্জাতে মুখ দেখাতে পাবেন ঘরে হেরে গেলে হবে না আমাদের রাধা রানী জিতবে আমাদের কৃষ্ণ জিতবে দেখবে তাহলে রাধা রানী কি আরো জোরে নাহলে জিততে পারবো না রাধা রানী কি আরে 11,000 ভোল্টেজ আছে এর থেকে জোর হবে না সব জোরে বলতে বলেছে
বাবারা মায়েদের কাছে আমরা হেরে যাব? আমাদের মান সম্মান বলে জিনিস নেই নাকি? হ্যাঁ, এত সহজ মায়েদের কাছে হারলে হবে না নাকি? জোর করে বলুন কৃষ্ণকে, কৃষ্ণকে। জোর করে বলাচ্ছে, তুমি ঘরে ঘরে গিয়ে বলুন বলুন, জোর জবরদস্তি বলাচ্ছ। আমার মায়েরা দেখেছো জোর করতে হবে, আমাদের রাধারানী জিতবে। হরি বল, হরি বল। হারাবার জন্য উঠে পড়ে লেগেছে, মানে রাধারানী হারুক এটাই চায়, কিন্তু হারতে দিলে হবে না। শোনো, আমি আর একটা উপায় বলি। আমার মায়েরা উলুধ্বনি দেবে, মায়েদের উলুধ্বনি যদি বেশি জোর হয় তাহলে রাধা জিতবে, আর বাবাদের হরিধ্বনি জোর হলে কৃষ্ণ জিতবে। মান সম্মান রাখবেন বলে দিচ্ছি, ভয় খাবেন না যে মায়েরা সকালবেলায় চা দেবেন না এটা ভাববেন না, আমি আছি। একদম ভয় খাবেন না, জোর করে হরিধ্বনি দেবেন। মান সম্মানের জিনিস বটে, বললেন মান সম্মানটা হারাবেন না। মায়েদের কাছে অত সহজে মান সম্মান কেন হারাবো নাকি? বলুন কি লোকে। তুমি হারার জন্য রেডি হয়ে থাকো। বেশ, আমার মায়েদের উলুধ্বনি আগে হোক, তারপর বাবাদের হরিধ্বনি হবে। মায়েরা জোর করে উলুধ্বনি, জোর করে উলুধ্বনি দিতে একসঙ্গে। কোথায় যাচ্ছ? দেখো, দেখলে তো মায়েদের উলুধ্বনি, দেখলে তো খুব সুন্দর হয়েছে। দেখো এ বাবাদের হরিধ্বনি দেখবে, দেখি দেখলেন তো, শুনলেন তো, শুনতে পেলেন? হ্যাঁ, মান সম্মান হারাবেন না বাবারা, জোর করে নিতাই গৌরানন্দ হরি হরি বল। এই যে তোমার কৃষ্ণ হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। কেন হেরেছে জানো? আমার মায়েরা যখন উলুধ্বনি দিচ্ছে, ওইখানে এক দাদু বসে আছে, সে দাদু আবার মায়েদের সঙ্গে উলুলুলু উলুলুলু। একটা এক্সট্রা ভোট আমি পেয়েছি। মানি না, মানি না। কি মানো না? কি মানো না? এই হরিধ্বনি আর উলুধ্বনি মানবো না। হ্যাঁ, আর মায়েদের উলুধ্বনিতে হারাতে পারছে না, নি বলছে আর মানবো না। তাহলে কি করবে নাকি গো? হরিধ্বনি আর উলুধ্বনি মানবো না। আমাদের কৃষ্ণ নৃত্য করেছে, এরপরে রাধা নৃত্য হবে, তারপর হার জিতের প্রমাণ হবে, নাকি বলছেন? আপনারা কি বলছেন? বলুন 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 কৃষ্ণকে নৃত্য করে দেখাক নাকি গো? বেশ, নৃত্য করে দেখাতে বলেছি। মায়েরা একটু আশীর্বাদ করবেন, কৃষ্ণের থেকে যেন নৃত্য ভালো হয়। নৃত্য ভালো হলে জিতবো, আমি জিতলে আপনারা জিতবেন, মাথা উঁচু করে যাবে। কেমন আশীর্বাদ করে দেবেন, একটু উলুধ্বনি দিয়ে দেবেন, আমি বুঝে নেবো আমার মায়েরা আশীর্বাদ দিয়ে দিয়েছে।
পেরেছেন তো? বেশ। সখীরাও বলল, সবাই বলে রাধার জয়, চাঁদ বদনি ধরি নাচত দেখি, শ্যাম তুমি তো হারিলে, চাঁদ বদনি ধরি নাচত দেখি, আবার দুঃখিনী তো হয়ে গোপী মণ্ডলী হাসালে, চাঁদ বদনি ধরি নাচত দেখি, চাঁদ বদনি ধনি নাচত দেখি, আবার যেমন বলেন শ্যামনগর, চাঁদ বদনি ধনি নাচত দেখি, আবার তেমনি নাচের রায়, চাঁদ বদনি ধনি নাচত দেখি, আবার মুরলী লুকায়ে নগর চারি কানে চাই সব চাঁদ বদনি ধনি নাচত দেখি, চাঁদ বদনি ধরি নাচত দেখি। চাঁদ বদনি ধনি নাচত দেখি। কৃষ্ণ হেরে গেল, রাধারানী বলছে বধূ এসো আমরা যুগলে নৃত্য করব। আর হেরে গেছে তো কি হয়েছে, এসো একসঙ্গে নাচি। রাধা কৃষ্ণ যখন একসঙ্গে নৃত্য করছে তখন স্বর্গ হতে দেবতারা আনন্দে কি করছে, পুষ্প বরিশনে করিছে, পরিশনে করিছে, পরিশনে করিছে, পরিশনে করিছে, ওই স্বর্গ হতে দেব পুষ্প বরিশনে করিছে, স্বর্গ হতে দেবী পুষ্প পরিশনে 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 করিছে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, রাধা কৃষ্ণের যুগল নৃত্য দর্শন করে স্বর্গ হতে দেবতারা পুষ্প বরিশন করছে। পুষ্প বরিশন যখন করা হয়ে গেল, পুষ্পবৃষ্টি যখন হয়ে গেল, তখন রাধা গোবিন্দের যুগল নৃত্য দেখতে আসছেন ভোলানাথ মহেশ্বর। মহেশ্বর গোপী সেজে, এবার যখন গোপী সেজে নারী সেজে যখন বৃন্দাবনে ঢুকেছে নৃত্য করতে, তখন ভগবান চিনতে পেরেছে। চিনতে পেরে বলছে, ভোলানাথ তুমি তো জানো আমি ছাড়া দ্বিতীয় পুরুষের অধিকার নাই, তবু তুমি নারী সেজে এসেছো, আমি আশীর্বাদ করলাম। এই যে তুমি শিব ঠাকুর হয়ে শাড়ি পরেছো, বৃন্দাবন থেকে 64 ক্রোশ দূরে তোমার একটা মন্দির থাকবে, শিব মন্দির। সেই শিব মন্দিরে বাবা ভোলানাথ শাড়ি পরে থাকবে, নাম হবে গোপেশ্বর শিব মন্দির। তো বৃন্দাবন থেকে 64 ক্রোশ দূরে একটা শিব মন্দির আছে, শাড়ি পরে আছে বাবা শিব, মন্দিরটার নাম গোপেশ্বর শিব মন্দির। ভোলানাথ দেখছে ভেতরে নাচতে পারলাম না, তো কি হয়েছে, বাইরে তো নাচতে পারবো। তাই ভোলানাথ বাইরে নাচছে, আহা ঢাকির তালেতে, ডাকির তালতে বাসুয়া নাচে রে, তাতিমি তাতিমি তাতা থই থই থই, নাচে আমার ভোলা দিগম্বরী রে, ডাকির তালতে বাসুয়া নাচে রে, তাতিমি তাতিমি তাতা থই থই থই, আহা ঢাকির তালেতে, বাসুয়া নাচে রে, তাতিমি তাতিমি তাতা থই থই থই, ডাকির তালতে বাসুয়া নাচে রে, তাতিমি তাতিমি তাতা থই থই থই। সবাই নাচছে, ব্রহ্মা নাচছে, শিব নাচছে, দেবগণ নাচছে। যখন সবাই আনন্দে নাচছে, সখীরা দেখছে সারা রাত্রি রাধা গোবিন্দ নৃত্য করেছে, তো ক্লান্ত হয়েছে। তাই মাগরের বাহু সিথান করে রাধারানীকে শয়নে রাখলেন। দুজনকে যখন শয়ন শয্যায় দিয়ে শয়নে রাখছে, শোভাটি কেমন হয়েছে। আজ রাসে জাগরণে নিকুঞ্জ ভবনে অলস আলেয়া ধরে, রাস জাগরণে নিকুঞ্জ ভবনে অলস আলিয়া ভোরে, ওই দেখো সুতাল কিশোরী দুবাহু প্রসারী পরানো নাথের কোলে, নিবাসী দলে কিশোরী দুবাহু প্রসারী পরানো নাচের ভোরে, কত সুখে ঘুমায়ে তারা কত সুখে ঘুমাইয়ে আছে, শ্যামনগরের বাহু সিথান করে কত সুখে ঘুমায়ে গেল। শ্যামনগরের বাহু সিথান করে কত সুখে ঘুমাইয়ে আছে। ধীরে ধীরে কৌগো কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কৌক কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কৌগো কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কর্ম কথা রাই যেন জাগে না, রাই যেন জাগে না গো, স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো, স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো, স্বামী যেন জাগে না, ধীরে ধীরে কৌগো কথা
বদনে হরি হরি, ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বল। হরি বল। আমরা রাধা গোবিন্দকে ঘুম পাড়িয়ে দিয়েছি, শয়নে রেখে দিয়েছি। এরপর যিনি সকালবেলায় কুঞ্জবিল বর্ণন করবেন তিনি রাধা গোবিন্দকে জাগাবেন। কেমন? আমরা